আসসালামু আলাইকুম, ম্যাথ স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আমি মাঝখান দিয়ে মনে করেন 1 বছরের কম মনে করেন অনেক মাসে আমি ভিডিও দিতে পারি না, কারণ যে কিছু প্রবলেম ছিল চ্যানেলে, অনেক প্রবলেম দিতেছিল আর কি। আমার যে ইউটিউব চ্যানেল যেটি ওটাতে প্রবলেম দিচ্ছে, সেই জন্য আমি দিতে পারিনি, কিন্তু এখন আবার ওটা আবার আমি রিফ্রেশ করে ঠিক করেছি। তো আজকে থেকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সবগুলো অধ্যায়ের অঙ্ক দেওয়া শুরু করতেছি আজকে থেকে। তো চলেন শুরু করি। তো আমাদের প্রথম যে অধ্যায়টি, আর এই বইটি কিন্তু 2021 সালের, ঠিক আছে। মানে 2025 সালের যে বই সেটার সাথে 2021 মিল আছে, আর 2025 সালের যে বইটি আছে সেটি কিন্তু 2021 সালের বইয়ের সাথে হুবহু মিল। আর 2025 সালের বইটি এখনো বের হয়নি, সেজন্য আমরা 2021 সালের বইটি দিয়ে অঙ্ক করছি, কারণ যে এটি ওটার সাথে হুবহু মিল আছে। তো 2021 সালের বই তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি 2025 সালের বইয়ের অঙ্কগুলো সহজে করতে পারবে। তো দুই- তো 2021 সালের যে গণিত বইটি, সেটিতে প্রথম অধ্যায় যেটি আছে সেটি হলো প্যাটার্ন। প্রথম অধ্যায় যেটি সেটি হলো প্যাটার্ন। তো আমরা প্যাটার্ন সম্পর্কে জানবো, যে প্যাটার্ন কি। এই দেখো, প্রথম অধ্যায় প্যাটার্ন। এখানে লেখা আছে বৈচিত্র্যময় প্রকৃতি, নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতি। এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধিত করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানানভাবে। এখান থেকে দেখো, প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানানভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো আরেক দিকে যাবে, যেমন কি শিশুর লাল নীল ব্লক। যেমন কি এখানে তুমি দেখো, এখানে একটা লাল ব্লক, ঠিক আছে, এখানে একটা লাল ব্লক, তারপর এখানে একটা লাল ব্লক, ঠিক আছে। ওইটার পর কি নীল ব্লক বলছে। তো এখানে একটি দেখো নীল ব্লক, আর এখানে হচ্ছে একটি নীল ব্লক। এখন এখানে কি বলছে, যে শিশুর লাল ব্লক গুলো একদিকে যাবে। দেখো আমি কিন্তু ওই দেখো শিশুর যে লাল নীল ব্লক সেগুলো কিন্তু একদিকে দিয়েছি, দেখো এই যে দেখছো। এদিকে এটিকে কি বলে, এটিকে বলে হচ্ছে লাল ব্লক গুলো, আর এটা হচ্ছে নীল নীল ব্লক গুলো আর কি, ঠিক আছে। লাল ব্লক গুলো আর নীল ব্লক গুলো, হ্যাঁ, লাল ব্লক ও নীল ব্লক গুলো ওইদিকে যাবে। সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন। আবার পাঁচের গুণিতক গুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে, এটিও একটি প্যাটার্ন। অর্থাৎ পাঁচের গুণিতক গুলোর শেষে যদি শূন্য বা পাঁচ থাকে, শূন্য অথবা পাঁচ, এটিও একটি প্যাটার্ন। সে সংখ্যা প্যাটার্ন চিনতে পারা একটি গাণিতিক সমস্যা ও সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমাদের বলবো যে প্যাটার্ন আসলে জিনিসটা কি। তো প্যাটার্ন জিনিসটা হলো, তোমাদের আমি বুঝাই। প্যাটার্ন জিনিস বলতে যেমন দেখো, তোমাদের আমি দেখাই দিক দিয়ে, তোমাদের আমি এই জায়গাটাতে দেখাই যে প্যাটার্ন জিনিসটা আসলে বলতে কি বোঝায়। তো যেমন কি মনে করো, প্যাটার্নটা আসলে লিখে কেমনে, যে সংখ্যার সাহায্যে যে প্যাটার্ন, এটা আসলে তোমরা করবা কেমনে। দেখো, প্রথমে একটি এক দিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটি একটা দেওয়ার পর তোমরা এই একের নিচে, মানে একের পর কি, মানে তোমরা এক এক ঘর দিবা, মানে প্রথম ঘরে একটা, দুই, তাহলে 2 নাম্বার ঘরে অবশ্যই দুইটা, তো 2 নাম্বার ঘরে হবে দুইটা এক, ঠিক আছে, দুইটা এক। এবার তোমরা মনে মনে ধরো যে এ এক আর এ একের সাথে যোগ করলে কত, এ এক আর এ একের সাথে যোগ করলে হয়, একের সাথে যোগ করলে হয় 2, ঠিক আছে। তো এ একে আর এ একের সাথে যোগ করলে হয় 2। তাহলে তোমরা পরের ঘরে এখানে যে একটা সেটা নিচে নামিয়ে ফেলবা, তারপর এই 1 + 1 = 2 সেটা মাঝখানে বসাবা, আর এই একটা তোমরা নিচে নামিয়ে ফেলবা। সে এরকম আরো যাবে, যেমন কি আমি তোমাদের দেখাই, এই যে একের পর 1 আর 2, তারপর তারপর তোমাদের এই একটা আবার নিচে নামবে, তারপর এই দুইটা যোগ করবা, আর এই দুইটা যোগ করবা, তাহলে এক নিচে নামালাম। আবার 2 আর 1 যোগ করলে কত, 3, ও 2 আর 1 যোগ করলে কত, 3, আর এক,
ঠিক আছে, এভাবে আর কি সংখ্যাগুলো যাবে। তারপর 3 আর এবার 1 3 3 1 এবার তুমি দিলা, এবার মনে হয় যে 1 3 3 1, ঠিক আছে, আমার হাতের লেখা একটু আর কি মাউসে একটু ধরতে সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ 1 3 3, এবার এই একটাকে তোমরা নিচে নামাবা, এই এক নিচে নামালাম, তারপর এটার সাথে এটা যোগ দিবা, 1 আর 3 এর যোগ দিবা, তারপর 3 আর 3 এর যোগ দিবা, আর 3 আর 1 এর যোগ দিবা। তো 3 আর 1 এ কত 4, আর 3 3 এ 6, 3 আর 1 এ 4, আর এই এক যেটা সেটা নামিয়ে ফেলবা। এখন দেখো তোমরা যে যে এক থেকে যে শুরু করেছো, এক থেকে তুমি এখান থেকে দেখছো, তুমি যে এক থেকে ধরছো এক, এটা কিন্তু নামতে নামতে দেখো একটা ত্রিভুজ আকৃতিতে গেছে, দেখছো একটা ত্রিভুজ আকৃতি। এটাকে আসলে বলা হয়েছে প্যাটার্ন। এই যে সংখ্যার এই যোগ এগুলাকে বলে হয়েছে সম্পূর্ণ, এগুলাকে বলে হয়েছে প্যাটার্ন। প্যাটার্ন, ঠিক আছে। তো আশা করি বুঝছি তোমরা। এটা হচ্ছে প্যাটার্নের বেসিক অংশ যেগুলা সেগুলা, ঠিক আছে, বেসিক যেগুলা সেগুলা। তো আমরা পরবর্তীতে দেখি কি লেখা আছে, আমি এগুলো মুছে দিয়ে হচ্ছে থাক। পরবর্তীতে লেখা আছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা, আচ্ছা তোমরা এগুলা দেখে নাও, এগুলা দেখে নাও যে অধ্যায় শেষে তোমরা কি কি সম্বন্ধে জানতে পারবে। অধ্যায় শেষে তোমরা কি, মানে যে তোমরা যে প্যাটার্ন অধ্যায়টা যদি একদম ভালো করে শেষ করো, তাহলে তোমরা এসব প্রশ্নের আমি মানে অধ্যায়টা শেষ হয়ে গেলে এটা হচ্ছে অধ্যায় শেষে তোমরা তোমাদের আমি এগুলো আনসার দিয়ে দিব। তারপর যে এই যে দেখছো প্যাটার্ন 1.1 প্যাটার্ন, যে নিচে চিত্র, নিচে চিত্র, তারপর টাইলস লক্ষ্য, নিচে প্রথম চিত্রে টাইলস লক্ষ্য করি, এগুলো প্যাটার্ন সাজানো হয়েছে এখানে। প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশে টাইলসটি লম্বা লাম্বভাবে ভাবে সাজানো সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। এই যে হলো প্রথম চিত্র, এটাকে বলে প্যাটার্ন। আবার এই যেটাকে হচ্ছে সংখ্যার প্যাটার্ন, এটা কি বলে, বলে হচ্ছে সংখ্যার, সংখ্যার এই যে সংখ্যার যে এটা সংখ্যার প্যাটার্ন। দেখো এই যে আমি তোমাকে বলছিলাম প্রথম ঘরে এক, দ্বিতীয় ঘরে দুইটা এক, তৃতীয় ঘরে এটার সাথে এটা যোগ দিলে, সাথে এটা যোগ দিলে হয় দুই, তাহলে এই একটা এখানে নামবে এক, মাঝখান দিয়ে হবে দুই, আর এই একটা এখানে নামবে। তারপর আবার এই একের সাথে এই একটা নামবে, তারপর এই একের সাথে যোগ দিলে তিন, তারপর দুই আর একে যোগ দিলে তিন, আর একটা নামবে। তারপর একটা আবার নামবে, তারপর তিন আর একে যোগ করলে চার, তিন তিন তিরিকা ছয়, আর তিন আর একে যোগ করলে চার, আর একটা নামবে। দেখছো, এটা হচ্ছে সংখ্যার যে প্যাটার্ন। এটা তোমরা দেখে নাও, সেটা নোট করে নাও, তোমাদের নোট করে নাও তোমাদের সময় দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝছো এটা কেমনে হবে। তো পরবর্তীতে আমরা যাই যে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যায় যে ত্রিভুজ আকৃতি, এটাকে কে দেখো, এটা কিন্তু ত্রিভুজ আকৃতি। তো ত্রিভুজ আকৃতি দেখছো, তো ত্রিভুজ আকৃতি হয়েছে, ত্রিভুজ আকৃতি সাজানো হয়েছে, সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়ম হলো প্রতিটি লাইনের শুরুতে, নিয়ম হলো প্রতি লাইনের শুরুতে শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারিতে দুই পাশাপাশি। এই যে সংখ্যার যোগফলের, যোগফলের কি সমান, যোগফলের, যোগফলের সমান দ্বারা, তুমি মনে দেখছো না, এটা মুছে দিয়ে আগেটা, হ্যাঁ দেখো এখানে লেখা আছে যে উপরের সারির, এই যে উপরের সারির দুটি পাশাপাশি সংখ্যা যোগফলের, দুটো যোগফলের সমান আছে। তবে সে যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করে, অন্য একটি প্যাটার্নে যে একটি প্যাটার্ন সৃষ্টি করেছে, একটি প্যাটার্ন। আবার 1 4 7 10 সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। এই নিয়ম হলো এক থেকে শুরু করে প্রতিবার এবার যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ 2 4 8, মানে দুই, দুই মাঝখান দিয়ে কয়টা আসে এক, দুই আর একে যোগ করলে চার, এরকম এরকম করে প্রতিবার দ্বিগুণ হচ্ছে। দেখো দুই, দুইয়ের সাথে দুই যোগ করলে চার, চারের সাথে দুই মানে দ্বিগুণ হয়, মানে দুইয়ের সাথে দুই গুণ দিলে চার, চারের সাথে দুই গুণ দিলে আট, আটের সাথে দুই গুণ দিলে ষোলো, ষোলোর সাথে দুই গুণ দিলে 32, মানে সবগুলোর সাথে গুণ দুই, ঠিক আছে, দুই গুণ। তারপরে রয়েছে মৌলিক সংখ্যা নির্ণয়, স্বাভাবিক সংখ্যার
প্যাটার্ন, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তোমরা কিভাবে, এটা তোমরা নিজেরা পড়ে নিও, ঠিক আছে? পড়ে নিলে তোমরা বুঝবে এটা এত কঠিন জিনিস না। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন আমি উদাহরণ এক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো সংখ্যা দিছে, এই যে 3, তারপর কত 10, 3 10, 17, 24, আর হচ্ছে 24 আর হচ্ছে 31, ঠিক আছে? 24 আর হচ্ছে 31। দেখো এবার তিনের সাথে কত যোগ দিলে 10 হবে? তাহলে তিনের সাথে এটা এইভাবে দিব, তিনের সাথে 7 যোগ দিলে 10 হবে। এবার 10 এর সাথে কত যোগ দিলে 17 হবে? এমনি করে দাগ দিবা নিচে বরাবর, দাগ দিব যে ত্রিভুজের যে এ কোণাটা আছে না, এ কোণাটা নিচের যে এটা এটা দিবা না, খালি এ কোণাটা দিবা আর কি, এরকম করে। তো 10 এর সাথে 7 যোগ করলে 17, আবার 17 এর সাথে কত যোগ করলে 24, সাথে 7 যোগ করলে 24, 24 এর সাথে কত যোগ করলে 31, 24 এর সাথে 7 যোগ করলে 31, এরকম। দেখছো এইখানে লেখা আছে সবগুলোর সাথে 7 যোগ 7 যোগ। এবার 31 এর সাথে 7 যোগ করলে 38, ও 38 এর সাথে 7 যোগ করলে 45, অর্থাৎ 31 এর পর হবে 38, 31 এর পর হবে 38, 38 এর পর হবে 45। এটা সবগুলোর মাঝখানে 7 যোগ 7, মানে এটার যে নির্দিষ্ট সংখ্যা নির্ণয়, একটা নির্দিষ্ট সংখ্যা এটার কি 7। প্রথম ঘরের প্রথম দুইটা ঘরের নির্দিষ্ট সংখ্যা 7, তারপরে দুইটা ঘরের নির্দিষ্ট সংখ্যা 7, পরের দুইটা ঘরের নির্দিষ্ট সংখ্যা 7, পরের দুইটা ঘরের নির্দিষ্ট সংখ্যা কি 7, ঠিক আছে? তারপরে যাব আমরা হচ্ছে উদাহরণ 2। যে এবারটা কিন্তু আগেরটা কিন্তু সব 7 7, এবারেরটা কিন্তু সেম, কিন্তু সংখ্যাগুলো একটু ভিন্ন ভিন্ন, যেমন কি আগেরটার সাথে সবগুলা 7 7 বার গেছে, কিন্তু এবারটা ভিন্ন। তাহলে ওই 9 16, আচ্ছা 16 পর্যন্ত দিই, 25 এখানে এবার একের সাথে কত যোগ দিলে 4 হবে? তাহলে এখানে এমনি করে ইয়া দিবে, একের সাথে 3 যোগ দিলে 4, 4 এর সাথে কয় যোগ দিলে 9, 4 এর সাথে 5 যোগ দিলে 9, 9 এর সাথে কত যোগ দিলে কত সাথে 9 এর সাথে কত যোগ দিলে 16, 7 যোগ দিলে 16, এভাবে এভাবে তোমারটা যেতে থাকবে। তো এভাবে তোমাদের যেতে থাকবে। তো এগুলা এই যে দেখছো এটা, এই ছকটা তোমরা একবার বুঝে নিও, ছকটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা 12 মিনিটেরও বেশি, 12 মিনিট বেশি, সেরকম বড় করতে চাইতেছি না। তাই আমাদের যে আজকের যে ভিডিও সেটা তাহলে সেটা প্যাটার্ন থেকে স্বাভাবিক সংখ্যা, সেটা আমরা আজকে কি করেছি এই ভিডিওতে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন আর প্যাটার্ন জিনিসটি কি, এই দুটা পরবর্তী ভিডিওতে আমরা এই যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় এখান থেকে আলোচনা করব বা ভিডিওটি শুরু করব। তো আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।